আসসালামু আলাইকুম দর্শক। মানে আমি এই সংবাদটা যখন দেখি আমি জাস্ট অবাক হয়ে গেছি, আপনারাও অবাক হয়ে যাবেন। এখানে এই যে ছেলের মতো একজনকে দেখা যাচ্ছে, একদম দাড়ি মুছ সব কিছু উঠে গেছে, কিন্তু গায়ের দিক দিয়ে তেমন স্বাস্থ্যবান হয় নাই। আমি যদি বলি যে এ একটা মেয়ে, আপনারা কি বিশ্বাস করবেন? দর্শক শ্রোতা, এই একটা মেয়ে কিভাবে সে মেয়ে থেকে এমন দেখতে হয়ে গেল সেটা আজকে আমি আপনাদেরকে বলবো, এবং সে এমন একটা ঘটনা ঘটাইছে যেটা আপনাকে অবাক করে দিবে। দর্শক শ্রোতা, পাশে সত্যিকার অর্থে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন। মেয়েটার নাম হচ্ছে নন্দিনী, না? হ্যাঁ, নন্দিনী। মেয়েটার নাম হচ্ছে নন্দিনী। তো এই মেয়েটার সাথে তার ছোটবেলায় বন্ধুত্ব ছিল। দর্শক শ্রোতা, আমি নিউজটা আপনাদের সাথে পড়তে চাই। মানে আমি নিউজটার প্রতি পরকে পরকে মানে তাদের রহস্য, ভাই কি জন্য একটা মেয়ে দেখতে এমন, আপনারা জাস্ট আমার সঙ্গে থাকুন। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পরবর্তী সময়ে সেই সম্পর্ক এতটাই গভীর হয়ে পড়ে যে তারা মেয়ে মেয়ে হয়ে সম্পর্কে জড়িয়ে যায়, যেটাকে কি নাম দেওয়া হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন যারা জানেন। এমনকি নন্দিনীকে বিয়ে করার জন্য এই যেটাকে ছেলের মতো দেখা যাচ্ছে, এ আগে মেয়ে ছিল, সে অপারেশন করেছে, এবং অপারেশন হরমোনের প্রয়োগ করার ফলে তার দাড়ি হয়েছে, তার মোষ হয়েছে, এবং নিচেও পরিবর্তন করেছে। তাদের মধ্যে এতটাই গভীর সম্পর্ক, তাদের চিন্তাভাবনা যে তারা একসাথে বিয়ে করবে। একজন ছেলে হইলে একজন মেয়ে হচ্ছে, তাহলে তো বিয়ে শাদী করে সংসার করাই যায়। তো সে ছেলেতে এইভাবে অপারেশনের মাধ্যমে রূপান্তরিত হয়েছে, এবং তার এখন বর্তমান নাম হচ্ছে কি ভেট্টিমারান। নামটা একটু অন্যরকম, তাই না? তো যাই হোক, আমরা একটু আগাই। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত এই ভেট্টিমারানের প্রস্তাব নাকচ করে দেন নন্দিনী। মানে সে অলরেডি সব কিছু কমপ্লিট করে এসে যখন নন্দিনীরে বলতাছে যে আমি এখন চলো আমরা বিয়ে করে নেই, তখন নন্দিনী বলতাছে যে না, আমি তোমারে বিয়ে করব না। সেখান থেকেই তাদের সম্পর্কের ফাটল ধরে। নন্দিনী বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর তাদের ঘনিষ্ঠতা কমে গেলেও এই ভেট্টি মারানের সঙ্গে তার যোগাযোগ ছিল। বিএসসি পাশ করার পর নন্দিনী চেন্নাইয়ের একটি আইটি সংস্থায় চাকরি পান ও চাচার বাড়িতে থাকা শুরু করেন। 23শে ডিসেম্বর নন্দিনীকে ফোন করে একসঙ্গে কিছুটা সময় কাটাতে চান এই ভেট্টি মারান। কি নাম রে ভাই! দেখা করতে গেলে জন্মদিনের উপহার হিসেবে নন্দিনীকে কিছু জামা কাপড় কিনে দেন তিনি। পরে ভেট্টিমারা নন্দিনীকে স্থানীয় একটি অনাথ আশ্রমে নিয়ে যান, যেখানে তারা অনুদানও দেন। পরে নন্দিনীকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন এই ভেট্টিমারান। নন্দিনী তার প্রস্তাব মেনে নেন এবং মোটরসাইকেলে উঠে বসেন। এক পর্যায়ে নির্জন জায়গায় বাইক থামিয়ে নন্দিনীর একটি ছবি তুলে দেওয়ার বায়না ধরেন ভেট্টিমারান। মোটরসাইকেল থেকে নামার পর নন্দিনীর 2 হাত ও পা চেন দিয়ে বেঁধে ফেলেন ভেট্টিমারান। মানে জাস্ট অবাক করার মতো, তার 2 হাতও বেঁধে ফেলেন এবং 2 পাও চেন দিয়ে বেঁধে ফেলেন। তখন তারা জিজ্ঞাসা করতেছিল যে এমন করতেছো কেন? তখন বলতেছে যে মজা করতেছি। এরপরে আসলে শুরু হয় এই ভেট্টিমারানের সেই আসল চেহারা বা রূপ বের হয়ে আসে। তাকে ভাই, তার জন্য সে এভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে, তাকে বিয়ে করে একসাথে থাকার জন্য। এখন সে তাকে বিয়ে করবে না, বরং অন্য একটা ছেলের জন্য আসক্ত হয়ে পড়েছে। এই ব্যাপারগুলো তার সামনে এসেছে, এই জন্য সে তাকে ভাই ওইখানে দুনিয়া থেকে বিদায় করে দেয়। শুধুমাত্র সেটাই না ভাই, পেট্রোল দিয়ে, আমি যতটুকু জানি যে পেট্রোল দিয়ে ভাই শেষমেশ বুঝতেছেন কি করছে। মেয়েটা পৃথিবীতে ছিল, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো আমাদের পাশের দেশের চেন্নাইয়ের ঘটনা, এটা খুবই বাজে ঘটনা। মানুষ কেন যে চিস্ট্রির বিরুদ্ধে চলে যাইতে চায়, এই যেটার ফলাফল মোটেও ভালো হয় না, যেটা আমরা দেখলাম। মানে সে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে, তারা একটি সম্পর্ক বিল্ড আপ করে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিল্ড আপ করে, এবং তারা একসাথে সারা জীবন থাকবে। সমাজ কিভাবে মেনে নেবে বিষয়টা, এই বিষয়টা মাথায় নিয়ে একজন নিজেকে পরিবর্তন করে ফেললো, এবং পরবর্তীতে তাকেই ধোঁকা দিল নন্দিনী। হ্যাঁ, আর সেই ধোঁকাটা সে সহ্য করতে না পেরে নন্দিনীকে দুনিয়া থেকে সরায় দিল। এখন তুমি জেলের ভাত খাও সারা জীবন।